আজকে দেখাবো মডেলিং বায়োলজি কোর্সের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 12। এখানে বলা আছে লজিস্টিক মডেলের সহন ক্ষমতা কে এবং 0 p0 k/2 হলে জনসংখ্যা p0 এর দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করো। লজিস্টিক মডেল থেকে আমরা জানি dp/dt ইকুয়াল rp on minus p/k। এখন p এর রাশি এক পাশে আনি, dp p on minus p/k ইকুয়াল r dt। এখন dp p এর লসাগু করলে পাই k minus p ইকুয়াল r dt। এখন এই k উপরে যাবে, k থাকে p k minus p, dp এখানে লিখি, পরে r dt। এখন গুণাকারে আছে তাই আলাদা করে দেই, 1/p প্লাস 1 k minus p dp ইকুয়াল r dt। সমাকলন করি, 1/p সমাকলন করলে হয় ln p মাইনাস ln k minus p ln k minus p। এখানে মাইনাস আসলো কিভাবে? আমরা জানি p এর যদি dp এর সাপেক্ষে সমাকলন করি তাহলে হয় 1, কিন্তু এই মাইনাস আছে তাই -1। তো p এর সমাকলন করলে যেহেতু 1 হয় তো 1 এই উপরে আছে। আমরা জানি নিচেরটা সমাকলন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে হয় ln নিচেরটা, তো এই মাইনাস আছে এজন্য মাইনাস ln নিচেরটা। ওকে, ইকুয়াল আর টি একটা সমাকলন ধ্রুবক নেই, ln a এখানে লিখে দেব সমাকলন করে। এখন ln p মাইনাস ln k minus p প্লাস ln a এই পাশে আনি ইকুয়াল rt। ln a এই পাশে আসার পরও প্লাস আছে, কারণ আমরা জানি ধ্রুবকের কখনো সাইন পরিবর্তন হয় না, তাই ln a এখানেও প্লাস, এই পাশে আসলেও প্লাস থাকবে। এখন আমরা একটা সূত্র জানি, যদি ln a মাইনাস ln b থাকে তাহলে হয় ln ab, মানে যোগ থাকলে হয় গুণ, ln a প্লাস b ইকুয়াল ln ab। আর যদি বিয়োগ থাকে ln a মাইনাস ln b, এটা হয় ln a/b। লগের সূত্র থেকে আমরা জানি যদি যোগ আকারে থাকে তাহলে হয় গুণ এবং বিয়োগ আকারে থাকলে হয় ভাগ। তো এইখানে ln p এবং ln a আছে যোগ আকারে এবং মাইনাস ln k মাইনাস p আছে বিয়োগ আকারে। তো এই দুইটা ln p এবং ln a দুটো গুণ হবে এবং এটার সাথে ভাগ হয়ে যাবে, তাই আমরা লিখতে পারি ln ap k minus p ইকুয়াল rt।
এখন উভয় পাশে লন আনি, লন এ পি কে মাইনাস পি লন ই আর টি, কারণ আমরা জানি লন ই এর মান হচ্ছে 1। তাহলে উভয় পাশে থেকে লন কাটা যাবে, থাকে হলো এপি কে মাইনাস পি ইকুয়াল ই টু দি পাওয়ার আর টি। এটা 1 নং সমীকরণ। এখন শর্ত অনুসারে আদি অবস্থায় যখন টি ইকুয়াল 0 তখন পি ইকুয়াল পি নট, অর্থাৎ শুরুতে সময় টি ইকুয়াল 0 আর তখন পি ইকুয়াল পি নট হবে, সেটাই লিখব। আদি অবস্থায় যখন টি ইকুয়াল 0 তখন পি ইকুয়াল পি নট। এখন এই পি এর মান 1 নংয়ে বসাই, তাকে হলো এ পি নট কে মাইনাস পি নট, অর্থাৎ যেখানে যেখানে পি আছে সেখানে পি নট বসাবো আর টি এর স্থানে হবে 0। তাহলে ই টু দি পাওয়ার 0, যেহেতু টি 0, তাহলে পাই এ পি নট কে মাইনাস পি নট ইকুয়াল 1। আর গুণ করি এ পি নট ইকুয়াল কে মাইনাস পি নট, অতএব এ ইকুয়াল কে মাইনাস পি নট বাই পি নট। এ ইকুয়াল, যেহেতু গুণ আছে ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, তাই পি নট ভাগ আকারে এবং কে মাইনাস পি নট। এখন এর মান 1 নংয়ে বসাবো। এক নংয়ে ছিল এপি বাই কে মাইনাস পি ইকুয়াল ই টু দি পাওয়ার আর টি, তো এর স্থানে হবে কে মাইনাস পি নট বাই পি নট পি কে মাইনাস পি ইকুয়াল ই টু দি পাওয়ার আর টি। এখন পি নিচে চলে আসবে, পি নট নিচে চলে যাবে, থাকে হলো পি কে মাইনাস পি নট পি, এই পি নিচে চলে আসছে, এরপরে এখানে থাকে ইকুয়াল, পি নট নিচে চলে যাবে, এখানে পি নট নিচে আসছে কে মাইনাস পি আর পি কে মাইনাস পি নট। এখন পি কে মাইনাস পি নট ইকুয়াল ক্রস গুণ আর কি পি নট কে মাইনাস পি ইকুয়াল পি কে মাইনাস পি নট ইকুয়াল, এটা দিয়ে গুণ করে দেই, ই টু দি পাওয়ার আর টি পি নট কে মাইনাস ই টু দি পাওয়ার আর টি পি নট পি। এখন এই মাইনাসেরটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, পি কে মাইনাস পি নট প্লাস ই টু দি পাওয়ার আর টি পি নট পি ইকুয়াল, এটা থাকবে ই টু দি পাওয়ার আর টি পি নট কে। এখন যদি পি কমন নেই, থাকে হলো কে মাইনাস পি নট প্লাস ই টু দি পাওয়ার আর টি পি নট ইকুয়াল ই টু দি পাওয়ার আর টি পি নট কে। এখান থেকে যদি পি এর মান বের করি তাহলে থাকে, একটু সাজিয়ে লিখি, কে পি নট ই টু দি পাওয়ার আর টি, আর যেহেতু গুণাকারে আছে নিচে আসলে ভাগ হয়ে যাবে, তো কে মাইনাস পি নট প্লাস ই টু দি পাওয়ার আর টি পি নট।
এটা হলো 2। এখন প্রশ্নে বলা আছে পি0 জনসংখ্যা পি0 দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করো। তো মনে করি টি সময় জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে। তো মনে করি টি সময় জনসংখ্যা আদি জনসংখ্যার দ্বিগুণ হবে, আমরা ধরে নিচ্ছি। জনসংখ্যার দ্বিগুণ হবে, অর্থাৎ P=P0। 2 হলো কারণ এখানে বলা হয়েছে আদি জনসংখ্যার দ্বিগুণ। তো যেহেতু P0 আদি জনসংখ্যা এবং জনসংখ্যার দ্বিগুণ হবে, জনসংখ্যা P0 দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করো। যেহেতু জনসংখ্যা P0 দ্বিগুণ হওয়ার সময় চাইছে, তাই P=P0। যেহেতু দ্বিগুণ হওয়ার সময় বলছে, তাই 2P0। এখন 2 নঙে P=P0 বসাবো। দুই নং আছে কে P0 e⁻RT কে P0 প্লাস e⁻RT P0 ইকুয়াল টু P0। কে P0 e⁻RT কে মাইনাস P0 প্লাস e⁻RT P0 দ্বারা গুণ করব, তাহলে হয় কে P0 e⁻RT ইকুয়াল টু P0 কে মাইনাস P0 প্লাস P0 e⁻RT। এখন কে P0 e⁻RT ইকুয়াল গুণ করে দেই 2K P0 মাইনাস 2 P0 স্কয়ার প্লাস 2 P0 e⁻RT। এখন সব P0 আছে, এখন বামে ডানে উভয় পাশে P0 আছে সব ক্ষেত্রে, তাই P0 আমরা বাদ দিয়ে দেব। কে e⁻RT ইকুয়াল 2K মাইনাস 2 P0, যেহেতু একটা P0 চলে গেছে তাই থাকে শুধু 2 P0 প্লাস, আচ্ছা এখানে একটা স্কয়ার হবে, থাকে হচ্ছে 2 P0 e⁻RT 2 P0 e⁻RT। এখন কে e⁻RT এটা এই পাশে আনি, যেহেতু e⁻RT আছে তাই এক সাইডে আনি 2 P0 e⁻RT। এই পাশে আসার কারণে এটা মাইনাস হয়ে গেছে, ইকুয়াল 2K 2 P0 e⁻RT কমন নেই, থাকে হলো কে 2 P0 e⁻RT ইকুয়াল 2 কমন নেই, থাকে কে মাইনাস P0। এখন e⁻RT ইকুয়াল হবে 2K মাইনাস P0, আর যেহেতু এটা গুণাকার আছে কে 2 মাইনাস P0 নিচে চলে আসবে, তাই পাই আমরা। তাহলে এখন পাবো e⁻RT ইকুয়াল 2K মাইনাস P0। যেহেতু সময় বলতে পুরো সময়টা এখানে বোঝানো হয়েছে, তাই টি ক্যাপিটাল এখানে, এবং e⁻RT ইকুয়াল 2K মাইনাস P0 কে মাইনাস 2 P0। এখন আমরা উভয় পাশে লন আনি, লন e⁻RT ইকুয়াল লন 2K মাইনাস P0
কে মাইনাস 2 পি নট। তো লন ই ইকুয়াল হচ্ছে 1, তো থাকে হলো শুধু RT ইকুয়াল লন 2 কে মাইনাস পি নট কে মাইনাস 2 পি নট। তাহলে এখানে টি এর মান পাবো টি ইকুয়াল 1/r লন যা আছে তাই 2 কে মাইনাস পি নট কে মাইনাস 2 পি নট। এটাই হলো জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়। ঠিক হলো জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়। ধন্যবাদ সবাইকে।